তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষার হবে, তোমরা সকলে জানো জিকে থেকে কিন্তু তোমাদের নম্বর আসছে। তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং সেই কোয়েশ্চেনগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু জিকের একটা অবদান রয়েছে, এবং সেই জিকে থেকে আমরা দেখছি 10 নম্বর আসছে। বুঝতে পেরেছো? এবং জিকেগুলো কেমন ধরনের আমরা সেটাও দেখিয়েছি। তো সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাবো। তো আমাদের চ্যানেলে তোমরা সকলে জানো যে আমাদের চ্যানেলে সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী ভিডিওটা বানানো হয়ে থাকে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। আমরা কিন্তু এরকমভাবেই প্রিপারেশন নিতে থাকবো আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো চলো আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখো, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ীটা কে ছিলেন? তো তোমাদের বিভিন্ন অপশান দেবে। আমরা কিন্তু এখানে এসএকিউ টাইপের প্রশ্ন তো আলোচনা করছি, এতে আপনাদের টাইমও খুব কম লাগবে এবং এটা মনে রাখতেও আপনাদের সুবিধা হবে। তো ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী সেটা হচ্ছে ভানু আথায়া। এটা আপনারা মনে রাখবেন, ভানু আথায়া। তারপরে দেখো, তিতাস একটি নদীর নাম, আমরা এটা সকলে জানি। হ্যাঁ, তো ছবিটি কে পরিচালনা করেছিলেন? তো তিতাস একটি নদীর নাম, এই যে ছবিটা মানে এই যে ফিল্মটা বলতে পারো, এটা কে পরিচালনা করেছিলেন? সেটা হচ্ছে ঋত্বিক ঘটক। তারপরে দেখো, কোন ঘরানা সবচেয়ে প্রাচীন? অর্থাৎ আমরা যদি বলি গোয়ালিয়র ঘরানা, এটাই সব থেকে প্রাচীন ঘরানা আমরা বলতে পারি। ভারতের প্রাচীনতম বাদ্য একটা যন্ত্রের নাম, সেটা হচ্ছে বীণা। এখন তো বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আছে, আপনারা সকলে জানো, কিন্তু প্রাচীন হচ্ছে বীণা। আলমাট্টি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটকা। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে গুজরাট। রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1971 সালে অনুষ্ঠিত হয়েছিল রামসার সম্মেলন। তারপর দেখো, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো নাসাটা কিন্তু হয়েছিল 1958 সালে। ত্রাসের নদী আমরা তিস্তাকে বলে থাকি, এটা আমরা একটু আগেই জানলাম। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? তো সেটা হচ্ছে বুদ্ধগয়া। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা এটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1784 সালে। স্মল পক্স বা গুটি বসন্ত, আমরা যেটা সকলে জানি, রোগটা খুবই একটা ভয়াবহ রোগ বলতে পারো। তো এটা আবিষ্কার, এই যে টিকাটা এটার আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সেটা হচ্ছে 1527 সালে। কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? তো আমরা যদি লেন্স দেখি, আমরা লেন্স দুই প্রকারে দেখে থাকি। একটা হচ্ছে যদি একটা চামচকে ধরি তাহলে এই দিকটা হচ্ছে অবতল লেন্স আর এই দিকটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে আমরা এখানে বলছি অভিসারী লেন্স। যদি অপসারী বলতো তাহলে কিন্তু আমরা বলে দিতাম অবতল লেন্সকে বলতাম, কিন্তু অভিসারী বলে দিয়েছে তাই এটা আমাদের হবে উত্তল লেন্স। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1999 সালে। আমরা এটা এই যুদ্ধটার সাথে অনেকেই পরিচিত রয়েছি। হ্যাঁ, আমরা এই যুদ্ধটা জানিও। 1999 সালে যে ভয়াবহ যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটা কার্গিল যুদ্ধ নামে পরিচিত এবং সেটা 1999 সালে হয়েছিল। তারপরে দেখো, মপুলা বিদ্রোহ কত সালে হয়েছিল? সেটা কিন্তু 1921 সালে হয়েছিল। তারপরে ভারতের রাজধানী আমরা যদি দেখি, যে ব্রিটিশ আমলে রাজধানীটা আমাদের কি করেছিল, এই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল। যদি না করতো তাহলে কিন্তু কলকাতায় কিন্তু আমাদের ভারতবর্ষের রাজধানীটা থেকে যেত। তাহলে এটা কত সালে করেছিল? এটা ডাব্লিউবিপির বিভিন্ন এক্সামে তোমাদের এসেছে এই প্রশ্নটা। দেখো, প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বুঝতে পেরেছো? আমরা যে এরকমভাবে আলোচনা করছি তার মানে এই নয় যে এই প্রশ্নগুলো সেরকম কিছু ইম্পর্ট্যান্ট নেই। তো তোমরা এই প্রশ্নটা তোমরা দেখেছো বিভিন্ন ডাব্লিউবিপির যে এক্সামগুলোতে, সেইগুলোতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো সেটা হচ্ছে 1911 সালে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা থেকে। তারপরে দেখো, শকুন্তলা নাটকের রচয়িতা সেটা হচ্ছে কালিদাস। ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন? সেটা আমরা সকলে জানি,
সালে। এটা কিসের জন্য করেছিল? সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, তার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিল। মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? সেটা হচ্ছে ভোপাল। ভোপাল একটা খুবই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, তোমরা সেটা সকলে জানো। তারপরে দেখো আছে আমাদের 22 নাম্বার। 22 নাম্বার কি রয়েছে? 22 নম্বর রয়েছে কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? তো আমরা এটা সকলে জানি, মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের কোষের শক্তিঘর বলে থাকি। আমরা যদি এটা কোষের হয় তাহলে সেটা শক্তিঘর এখানে যদি থাকে সেটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। তালিকোটের যুদ্ধ সেটা হচ্ছে 1565 সালে হয়েছিল, 1900 নয়। ডক্টর আব্দুল কালাম আজাদ কবে ভারতরত্ন পুরস্কার পান? সেটা হচ্ছে 1997 সালে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। কোন শহরকে সবুজ নগর বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নটা ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটা হচ্ছে চেন্নাই। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? দেখো কোয়েশ্চেনগুলোর লেভেলটা দেখো, সেটা হচ্ছে কোচি। গ্রিসের রাজধানীর নাম? সেটা হচ্ছে অ্যাথেন্স। তারপরে দেখো বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? তো এই বসুন্ধরা সম্মেলন এটা হয়েছিল বন্ধুরা ব্রাজিলে। কোথায় হয়েছিল? ব্রাজিল। তারপরে দেখো নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? তো বন্ধুরা নৌবিদ্রোহ সেটা হচ্ছে 1946 সালে হয়েছিল। তো তোমাদের সুবিধার্থে এবার আমরা কিন্তু রিক্যাপ করে যাব। রিক্যাপ অর্থাৎ আমরা এই যে 30টা প্রশ্ন আলোচনা করলাম, এবার আমরা এগুলো প্রথম থেকে আরেকবার দেখে নেব। কেন দেখে নেব? তোমাদের সুবিধার্থে বলে দিই বন্ধুরা, দেখো আমরা কিন্তু আমাদের চ্যানেলে যেটা আমরা উদ্যোগ নিয়ে থাকি কেন, আমরা কিন্তু তার একটা সঠিক পদ্ধতি অবলম্বন করে নিয়ে থাকি। অর্থাৎ এরপর আমরা যে আরও আলোচনা করছি এই প্রশ্নগুলোকে কেন, তার কারণ বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা আরেকবার যদি দেখো তাহলে তোমাদের কিন্তু আর কোনো দিনও ভুলবে না। অর্থাৎ এইগুলো অটোমেটিক আপনাদের মনে থাকে যাবে। এবার আমরা কিন্তু স্পিডে আলোচনা করব, আমরা ওইগুলো মাইন্ডে মনে রাখার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? তো এই যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো দেখো ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী হচ্ছে ভানু আথায়া। তারপর হচ্ছে তিতাস একটি নদীর নাম, ছবিটা পরিচালনা করেছিলেন ঋত্বিক ঘটক। কোন ঘরানা সবচেয়ে প্রাচীন? সেটা হচ্ছে গোয়ালিয়র ঘরানা। তারপরে ভারতের প্রাচীনতম বাদ্য সেটা হচ্ছে বীণা। আলমাট্টি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? আমরা একটু আগে জানলাম কর্ণাটকে। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে। রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1971 সালে। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1958 সালে। ত্রাসের নদী তিস্তাকে বলে। গৌতম বুদ্ধ কোথা সিদ্ধি লাভ করেছিলেন? সেটা হচ্ছে বুদ্ধগয়া। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল কত সালে? সেটা হয়েছিল 1784 সালে। স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সেটা হচ্ছে 1527 সালে। কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? সেটা হচ্ছে উত্তর লেন্সকে। আর অপসারী যদি বলে সেটা হচ্ছে অবতর লেন্সকে। কার্গিল যুদ্ধ সেটা হচ্ছে 1999 সালে হয়েছিল। মপুলা বিদ্রোহ 1921 সালে হয়েছিল। ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? সেটা হচ্ছে 1911 সালে। এবং শকুন্তলা নাটকের রচয়িতা হচ্ছে কালিদাস। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন? সেটা হচ্ছে 1999 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল। আমরা এটা ভোপাল একটা জানি খুবই একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। তালিকোটের যুদ্ধ সেটা হচ্ছে 1565 সালে হয়েছিল। ডক্টর আব্দুল কালাম কবে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে 1997 সালে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে যমুনা নদীর তীরে। কোন শহরকে সবুজনগর বলা হয়? চেন্নাই শহরকে। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? সেটা হচ্ছে কোচি। গ্রিসের রাজধানীর নাম? সেটা হচ্ছে অ্যাথেন্স। বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? সেটা হচ্ছে ব্রাজিলে। নৌবিদ্রোহের কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1946 সালে। তো দেখো আজকে এই 30টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।